আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভিং অন মাই ওন। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে সকালে নাস্তার পরে নাস্তা করেছি অনেকক্ষণ হয়ে গেল। তো এখন হচ্ছে চা খেয়ে নিচ্ছি। চা খেয়ে আজকে কিছু টুকটাক কাজ করে নিব। এই কাজগুলো করা থাকলে মোটামুটি সারা মাস নিশ্চিন্তে থাকা যায়। পুরো মাসের আর কি রান্নাবান্নার কাজটা একটু সহজ হয়ে যায়। সহজ বলতে একটু এগিয়ে থাকে এই আর কি। চা খাওয়ার পরে ঘর গুছাবো। আমি জানি না আপনাদের কার কি অবস্থা এখন, মানে স্পেশালি বাচ্চার মায়েদের। আমার তো দেখা যায় এখন হাইস্ট একটা বেডশিট 2 দিন থাকে, 2 দিন পর পর চেঞ্জ করতে হয়। এটা হচ্ছে হাইস্ট। আর দিনে মাঝে মাঝে দেখা যায় দিনে 2-3বারও চেঞ্জ করতে হয়। খাবার ফেলবে, যখন যেটা তার হাতে দিব সেটা বেডের মধ্যে ফেলবে, ফ্লোরে ফেলবে, মানে হয় খাবার ফেলবে, না হয় পানি টানি ঢেলে দিবে, না হয় মাঝে মাঝে পি করে দেয়। তো কি বলবো আর। এখন আর চাদরের অবস্থা এমন যে আমার রেগুলার চাদর ধুইতে ধুইতে, আমি তো মেশিনে ধুই, যার কারণে আমার চাদর এখন ছিঁড়ে পর্যন্ত গেছে। মানে এত মোটা একটা ফেব্রিক, সেটা ছিঁড়ে পর্যন্ত যায়, মানে কি পরিমাণ ধোয়া হলে বুঝেন। তো এই রাগটা তো আগে সবসময় বিছিয়ে রাখতাম, এখন আর বিছিয়ে রাখার কোনো উপায় নেই। এই যে দেখেন, এইটা বিছাইলে সে এগুলা করে, মানে কি বলবো আর। তো যাই হোক, এখন একটু ভিডিও করছি দেখে আমি এটা বিছিয়েছি, বাট এটা আমার বিছানো থাকে না। এটা গতকালকের ক্লিপ। গতকালকে অনেক সুন্দর রোদ উঠেছিল, তো ভাবলাম যে জিরাগুলো ধুয়ে তারপরে এগুলো শুকিয়ে নিই। অনেক দিন হচ্ছে আমার টালা জিরার গুঁড়াটা করা হয় না। টালা জিরার গুঁড়াটা ইউজ করলে তরকারির গন্ধটা অনেক বেশি ভালো আসে। তো সময়ই পাই না এখন আর। তো লাস্ট আবার অনেক দিন থেকে বৃষ্টিও ছিল, তো রোদ উঠেছে দেখে সুন্দর মতো সবগুলো ধুয়ে এখন আমি শুকিয়ে নিলাম। এটা একদিনেই শুকিয়ে গেল, কারণ রোদটা খুবই সুন্দর ছিল। আর আমার এখানে জানলাতেই হচ্ছে এগুলো রাখা যায়। আমি কোনো মশলা টশলা এগুলো রোদে দিতে হলে আমি সেটা জানালার মধ্যেই দিই। তো এই তো এখন পরের দিন হচ্ছে এগুলো, মানে আজকের ক্লিপ। তো আমি এখানে জিরা একটু হালকা টেলে তারপরে হচ্ছে রেখে দিয়েছিলাম, একটু ঠান্ডা হলে তারপরে হচ্ছে গুঁড়া করব। আর এখানে হচ্ছে আমি একটু গরম মশলা করব, গরম মশলা গুঁড়া করে নিব আর কি। এটাও আমি অনেক দিন সময়ের অভাবে করতে পারছি না। তো তেমন কিছু না, আমি জাস্ট হচ্ছে একদম খুবই সিম্পল একটা গরম মশলা করছি, যেখানে জাস্ট আমি তেজপাতা, দারচিনি, এলাচ আর হচ্ছে হাফ হাফ না হাফের চেয়েও অর্ধেক আর কি জায়ফলের দিয়েছিলাম, আর হচ্ছে একটু আস্ত জিরা দিয়েছিলাম। এগুলোকে এখন আমি গ্রাইন্ড করে গরম মশলা গুঁড়া এটা আমি ইউজ করি এমনি মাংস রান্নায় বা বিভিন্ন তরকারিতে আর কি। আর এটা আমি ছোট্ট একটা কিউট কৌটার মধ্যে রাখছি। এই কৌটাটা খুবই ছোট্ট, বাট গরম মশলা গুঁড়ো তো অনেক কম লাগে। এতটুকুতেই আমার 1 মাসের মতো চলে যাবে, কারণ খুব একটা তো বেশি লাগে না। আর একসাথে যদি অনেকগুলো করে রাখা হয় তাহলে দেখা যায় কি ফ্লেভারটা না চলে যায়। এজন্য আমি একটু কম কমই করে রাখি এগুলো। তো এরপরে হচ্ছে এই তো জিরাটাকেও হচ্ছে গুঁড়া করে নিলাম। এটা আমি কাচের বয়ামে রাখবো। এই টাইপের যে মশলাগুলো যেগুলোর ফ্লেভারটা হচ্ছে অনেক দিন ভালো রাখার জন্য একটু কাচের বয়ামে রাখলে এগুলোর ফ্লেভারটা অনেক দিন ভালো থাকে। এনিওয়েজ, তারপরে বিকেলের দিকে একটু আদা রসুনও পেস্ট করে নিলাম। আর আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো প্লিজ ইগনোর করবেন। আমার বাচ্চা পাশ থেকে চিল্লাচ্ছে, আমার উপরের ফ্ল্যাটে আছে 2টা বাচ্চা, ওরা ওই দিক থেকে শব্দ করছে, পাশের ফ্ল্যাটে আছে বাচ্চা, ও শব্দ করতেছে। এনিওয়েজ, সো ইগনোর করবেন এগুলো। এরকম মানে আমার ইয়েতে এরকম হবে, আমি এখন আর গভীর রাত পর্যন্ত জেগে ভয়েস ওভার দেই না। এনিওয়েজ, আদা রসুন বাটা বেশি দিন যদি ফ্রিজে রাখেন সেক্ষেত্রে এই মশলার ফ্রেশনেসটা রাখার জন্য এখানে সয়াবিন তেল আর হচ্ছে একটু লবণ দিয়ে তারপরে ব্লেন্ড করবেন, বা ব্লেন্ড করার পরে এগুলো মিশিয়ে তারপরে ফ্রিজে রেখে দিলে এগুলো ফ্রেশনেস অনেক দিন ভালো থাকে। তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও। আল্লাহ হাফেজ।